আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো। আমি মোহাম্মদ সাহেব আলী বিশ্বাস, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ডাক্তার আবুল হোসেন কলেজ, রাজবাড়ী। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় মানবিক ভূগোলের সংজ্ঞা এবং ধারণা। আমরা প্রথম বর্ষে প্রাকৃতিক ভূগোল পড়েছি। প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল প্রকৃতির বিষয়সমূহ আলোচনা করা। প্রাকৃতিক ভূগোল হলো প্রকৃতির বিষয়সমূহ আলোচনা করা, যেমন পৃথিবীর কোথায় কোন পর্বত অবস্থিত সেই সম্পর্কে জানা। আজ আমি তোমাদের মানবিক ভূগোল নিয়ে আলোচনা করব। মানবিক ভূগোল, মানবিক ভূগোল জানার আগে মানবিক ভূগোলের অতীত নিয়ে একটু জানতে হবে। মানবিক ভূগোলের অতীত সুদীর্ঘ। 18 থেকে 19 শতকের মধ্যে দার্শনিকগণ, রোমান এবং গ্রিক দার্শনিকগণ মানবিক ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের মধ্যে হেরোডোটাস, অ্যারিস্টটল, ইরাটোস্থেনিস প্রমুখ প্রধান। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের প্রথম দিকে হামবোল্ট ও রিটার মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক নিয়ে গবেষণামূলক বিষয় আলোচনা করেন। এর পরবর্তীতে ফ্রেডরিক রাথজেল মানব ভূগোল বিকাশের ক্ষেত্রে তার এনথ্রোপোজিওগ্রাফি নামক গ্রন্থে এই বিষয় তুলে ধরেছেন। তাহলে মানবিক ভূগোলের সংজ্ঞা কি দেখি আমরা। সংজ্ঞা: আধুনিক ভূগোলবিদ রাথজেল মানবিক ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। তার মতে মানবিক ভূগোল হলো মানুষ এবং তার পার্শ্ববর্তী সমাজের মধ্যে যে সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। কারণ মানুষের সাথে পরিবেশের কী সম্পর্ক সেটা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হচ্ছে মানবিক ভূগোল। এটা কে বলেছে? আধুনিক ভূগোলবিদ রাথজেল। এই প্রসঙ্গে আমেরিকার ভূগোলবিদ চার্চিল স্যাম্পল একটা সংজ্ঞা দিয়েছেন। তার মতে পরিবর্তনশীল মানুষের এবং অস্থিতিশীল পৃথিবীর সাথে মধ্যে পরিবর্তনশীল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেইটাই হলো মানবিক ভূগোল। আমি আরেকবার বলছি, তোমরা শোনো। পরিবর্তনশীল মানুষ এবং অস্থিতিশীল পৃথিবী এবং পৃথিবীর পরিবর্তনশীল বিষয়সমূহ নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে বলা হচ্ছে মানবিক ভূগোল। মানবিক ভূগোলের ধারণা নিয়ে, মানবিক ভূগোলের ধারণা এখন আমরা আসি। মানবিক ভূগোলের ধারণা প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক এক এক ভূগোলবিদ অথবা দার্শনিক বিভিন্নভাবে আলোচনা করেছেন। এই সম্পর্ককে দুটি বিপরীতমুখী মতবাদের মাধ্যমে তুলে ধরা যায়। এক, নিমিত্তবাদ। 1 নম্বরে নিমিত্তবাদ। ডিটারমিনিজম। অপরটি সম্ভাবনাবাদ। 2 নম্বরে সম্ভাবনাবাদ।
সম্ভাবনাবাদ, পসিবিলিজম, তাহলে মানব ভূগোলের ধারণার ক্ষেত্রে দুটো পরস্পরধর্মী মতবাদকে আমরা আলোচনায় আনতে পারি। এক নম্বরে নিমিত্তবাদ, দুই নম্বরে সম্ভাবনাবাদ। তাহলে নিমিত্তবাদ কি? নিমিত্তবাদ মানুষের সমস্ত কর্মদক্ষতা প্রকৃতি নিয়ন্ত্রণ করে। মানুষের সমস্ত কর্মদক্ষতা নিয়ন্ত্রণ করে কে? প্রকৃতি। সেটিকে বলা হচ্ছে ভূগোলের ক্ষেত্রে নিমিত্তবাদ। এখানে প্রকৃতিকে প্রধান ধরা হয়েছে, প্রকৃতি যেটা করবে সেটাই হবে, নিমিত্তবাদে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলতে চাই, দেখো তোমরা নিমিত্তবাদে সভ্যতার ক্ষেত্রে যদি আমি বলি, নিমিত্তবাদের ক্ষেত্রে সভ্যতার ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিই, সভ্যতা অসম সম্পদের বন্টন যদি বিভিন্ন রকম হয়, সম্পদ অসম বন্টন বিভিন্ন, তাহলে সভ্যতা সমানভাবে সব জায়গায় বিকশিত হবে না। সব জায়গায় সমানভাবে সভ্যতা বিকশিত হবে না, কারণ সভ্যতা বিকাশের জন্য সম্পদ পর্যাপ্ত হতে হবে এবং বন্টন সুষম হতে হবে। অসম বন্টন হলে কি হবে? যেমন কোথাও যদি জলবায়ু একরকম থাকে, তাহলে সেখানে মানুষজন ঠিকমতো তাদের সভ্যতা গড়ে তুলবে না। অথবা পর্যাপ্ত পানির পরিমাণ যদি কোথাও না থাকে, তাহলে সেখানেও সভ্যতা বিকশিত হবে না। তাহলে সম্পদই নির্ধারণ করবে কোথায় সভ্যতা বিকাশ লাভ করবে। সেই সম্পর্কে যদি আমি গ্রিক সভ্যতা থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সভ্যতার কথা চিন্তা করি, তাহলে দেখবো এক এক সভ্যতা এক এক জায়গায় গড়ে উঠেছে, এক এক সংস্কৃতিতে সভ্যতাগুলি গড়ে উঠেছে। নিমিত্তবাদের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় বলা যাবে, নিমিত্তবাদকে বলা হয়েছে পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ। পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, নিমিত্তবাদকে বলা হয় পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ। অর্থাৎ মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য কোন চাহিদাকে কিভাবে কাজে লাগাবে তা নির্ধারণ করে পরিবেশ। আমি আরেকটু বলি শোনো, মানুষ তাদের নিজ চাহিদা মেটানোর জন্য চাহিদাগুলো কিভাবে মেটাবে তা নির্ধারণ করবে পরিবেশ। এটা হলো নিমিত্তবাদের পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ। এই মতবাদ সম্পর্কে এলেন চার্চিল স্যাম্পল কি বলেছেন একটু শুনি। এলেন চার্চিল স্যাম্পল বলেছেন যে উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বত্রই প্রচুর পরিমাণে বন্যপ্রাণী এবং ফলমূল পাওয়া যায় বিধায় সেখানে মানুষ কৃষিভিত্তিক কার্যক্রমের পরিবর্তে খাদ্য আহরণ এবং শিকারের পর্যায়ে এখনও রয়েছে। এই পরিস্থিতিকে বলা হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ সব কিছুই পরিবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বুঝলাম নিমিত্তবাদে পরিবেশ সব কিছুকেই নিয়ন্ত্রণ করে, এই কথা বলা হয়েছে। নিমিত্তবাদকে একটা চিত্রের মাধ্যমে দেখানো যেতে পারে। তোমরা দেখো সবাই, একটা চিত্রের মাধ্যমে নিমিত্তবাদকে দেখানো যেতে পারে। মনুষ্য স্বভাব, মানুষ প্রাকৃতিক পরিবেশ। চিত্রটা দেখো সবাই।
ডট ডট চিহ্ন দ্বারা নিমিত্তবাদে পরিবেশের উপাদানগুলো দেখানো হয়েছে। ডট ডট দ্বারা পরিবেশের বিভিন্ন উপাদান শনাক্তকরণকে বোঝানো হয়েছে এবং সরাসরি এই চিহ্ন দ্বারা সম্ভাবনাবাদকে বোঝানো হয়েছে। তার মানে আমরা বুঝলাম নিমিত্তবাদে আমরা প্রকৃতির বিভিন্ন বিষয়কে, প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে অথবা বৈশিষ্ট্যকে তুলে ধরব। তাহলে চিত্র নিমিত্তবাদ, তার মানে সবাই বুঝলাম নিমিত্তবাদ কি? নিমিত্তবাদ সব কিছু নিয়ন্ত্রণ করে প্রকৃতি, মানুষের এখানে কোনো হাত নেই। এখন আসি আমরা সম্ভাবনাবাদ 2 পসিবিলিজম। সম্ভাবনাবাদটা কি? সম্ভাবনাবাদ সম্পূর্ণ নিমিত্তবাদের বিপরীত। এখানে বলা হয়েছে প্রকৃতি শুধু তার বিভিন্ন সম্ভাবনা দ্বারকে উন্মুক্ত করবে, কিন্তু মানুষ তার নিজস্ব সংস্কৃতিতে বিচার বিবেচনা করে যেটা তার কাছে ভালো মনে হবে সেইটাকে সে গ্রহণ করবে। সেটা হলো সম্ভাবনাবাদ। সম্ভাবনাবাদে মানুষকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে সম্ভাবনাবাদকে একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো সবাই। সম্ভাবনাবাদ এখানে ডট ডট দ্বারা কোনো কিছু পছন্দনীয় হলে মোট সম্ভাবনা শূন্য বললে ধরে নেন, কোনো কিছু অপছন্দনীয় হলে কোনো কিছু অপছন্দনীয় হলে সম্ভাবনা শূন্য ধরা হয়। কোনো কিছু যদি অপছন্দনীয় হয় তাহলে সম্ভাবনা শূন্য। এই লেখা ডট চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। আর মাঝে সাদা লেখা দ্বারা এখানে বোঝানো হয়েছে কোনো কিছুকে ভালো বলে পছন্দনীয় হলে তাকে সম্ভাবনা বলে ধরে নেওয়া হয়। কোনো কিছু ভালো বলে পছন্দ, কোনো কিছু ভালো বলে পছন্দ হলে সম্ভাবনাবাদ। তাহলে আমরা সম্ভাবনাবাদ বুঝতে পারলাম। সম্ভাবনাবাদে মানুষ নিয়ন্ত্রণ করবে এবং প্রকৃতি তার সম্ভাবনা দ্বারকে উন্মুক্ত করবে। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। আজকের মতো আমি অনলাইন ক্লাস শেষ করছি। অন্যদিন অন্য বিষয় নিয়ে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।